আজকের ভিডিওতে তৈরি করব পলাশ ফুল। এখানে আমি 5 রকমের পলাশ ফুল তৈরি করে দেখাবো। তার জন্য এখানে মোল্ডেড ক্লে নিয়েছি। এই ক্লেটা দিয়ে এবার আমি পলাশ ফুলগুলো তৈরি করে নেব। পলাশ ফুলগুলো তৈরি করার সময় এখানে যে শেপগুলো আমি করছি সেম শেপের সব পাপড়িগুলো হবে, শুধু সাইজটা একটু ছোট বা বড় হবে। পাপড়ির সাইজ হিসেবে আপনারা তৈরি করবেন। অনেকগুলো টাইপের পলাশ ফুল তৈরি করার জন্য আমি অনেকটা ক্লে একবারে নিয়েছিলাম। কেউ অনেকটা ক্লে একসাথে নেবেন না, তাহলে সময়ের সাথে ক্লেটা শুকিয়ে গেলে কাজ কমপ্লিট হয়ে না পারলে তখন ক্লেটা নষ্ট হয়ে যেতে পারে। যেরকমটা আমার হয়েছে আজকে, অনেকটাই নষ্ট হয়ে গেছে ক্লে। তো আপনাদের যতটুকু ক্লে দরকার ততটুকু করে নেবেন, তারপর আবার দরকার হলে আবার তৈরি করে নেবেন ক্লেটা। কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স বলেছিলেন এই পলাশ ফুল মেকিংয়ের ভিডিওটা দিতে, তো ওই জন্যে আজকে আমি পলাশ ফুল মেকিংয়ের ভিডিওটা দিলাম। আর এছাড়াও যদি আপনাদের মনে হয় পলাশ ফুল দিয়ে তৈরি জুয়েলারির প্রসেসিংটা দেখবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব ভিডিওটা তৈরি করার। এখন যে পলাশ ফুলটা আমি তৈরি করছি, মানে সেকেন্ডটার কথা বলছি, এটা তৈরি করার সময় আমি চেয়েছিলাম এর যে বেসটা আছে, মানে পলাশ ফুলের মেইন যে পার্টটা, ওটা একটু গোলাকার টাইপের হবে চারদিক থেকে, আর বেসটা একটু বড় হবে। কিন্তু এটা প্রথম দিকে গোলাকার তৈরি হলেও পরে গিয়ে চ্যাপ্টা হয়ে গেছে, কারণ এটাকে আমার নিচে রেখে তারপরে অন্য ফ্লাওয়ারগুলো তৈরি করতে হয়েছে। কিন্তু এই যে ফ্লাওয়ারটা আছে, এটা যদি হাতে রেখে শুকানো যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে আর ফ্লাওয়ারটা চ্যাপ্টা হবে না, একটু গোলাকার টাইপের থাকবে, দেখতে অন্যরকম লাগবে আর সুন্দর হবে জিনিসটা। সেটা হয়নি, কারণ ক্যামেরার দিকে খেয়াল রাখতে হয়েছে, প্লাস জিনিসটা তৈরি করতে হয়েছে, তো সেই কারণেই হয়নি। আর ক্লেটা যেহেতু আমি অনেকটা নিয়েছিলাম, সময়ের সাথে শুকিয়ে যাচ্ছিল, তো তাড়াহুড়ো করে আমাকে জিনিসটা নিচে রাখতেই হয়েছে। এই ক্লেটা শুকানোর জন্য যদি আমি ওয়েট করতাম তাহলে এর সাথে থাকা অন্য ক্লেগুলো শুকিয়ে শক্ত হয়ে যেত, ওটা দিয়ে আর আমি অন্য কিছু তৈরি করতে পারতাম না। জুয়েলারি মেকিং ভিডিও ছাড়াও অন্য কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি থার্ড ফ্লাওয়ারটা তৈরি করব। এটাকেও একই রকম শেপ দিয়ে আমি তৈরি করব। একই রকম শেপের পাপড়ি হবে, শুধু এখানে সেকেন্ড যে ফ্লাওয়ারটা করেছি ওটা একটু অন্যরকম। বাকিগুলোর পাপড়ি সবই প্রায় সেম, একটু ছোট বড় করে করা আছে আর পজিশন এদিক ওদিক করা আছে। এখানে ফ্লাওয়ারের বেসগুলো কিন্তু একটু মোটা করতে হবে, আর চারপাশে যে পাপড়িগুলো আছে এগুলো একটু পাতলা হবে। অতটা মোটা হলে এর সাথে দেখতে ভালো লাগবে না। আর এর নিচে যে বৃন্তটা আছে, ফ্লাওয়ারের বৃন্তটা, ওটাকে এভাবে তৈরি করতে হবে। নিচে এরকম আলাদা করে ক্লে দিয়ে তৈরি করে নিতে হবে, আর নিচের দিকে একটু মোটা হয়ে গেলে সেখান থেকে ক্লেটা কেটে বাদ দিতে হবে। আমি যেরকমভাবে বাদ দিয়ে দিয়েছি সেরকমভাবে বাদ দিতে হবে। অনেকে এই বৃন্তটাকে পুরো গোল রাখে, তো আপনারা চাইলে গোল রাখতে পারেন, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি এরকম শেপ করে দিয়েছি। আপনারা যখন ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করবেন, অবশ্যই জিনিসটা তৈরি হওয়ার পর যখন নিচে কোনো জায়গাতে রাখবেন, সেখানে প্রথমে পাউডার ছড়িয়ে তারপর জিনিসটা রাখবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে এবং শেপটাও আর নষ্ট হবে না। আজকে আমার কাছে পাউডার ছিল না, তো ওই জন্যে ডিরেক্টলি এই কাঁচটার ওপর আমি জিনিসগুলো রেখেছিলাম, আর সময়ের সাথে কাঁচের সাথে আটকে গেছিলো জিনিসগুলো। তো আপনারা সবাই অবশ্যই পাউডার ইউজ করবেন যখনই জিনিসটা নিচে রাখবেন।
আর জিনিসটা তৈরি হয়ে গেলে শুকানোর আগে একটুখানি জল দিয়ে যদি পালিশ করে নিতে পারেন তাহলে এই জিনিসগুলোর অনেকটা ফিনিশিং ভালো হয়। আর কালার করার পর যদি আপনারা একটু ভার্নিশ ইউজ করেন তাহলে এগুলো দেখতে আরও চকচকে হবে, কালারটা অনেক সুন্দর আসবে। এখানে যে ফ্লাওয়ারের বৃন্তটা আমি তৈরি করছি, এই ফ্লাওয়ারের শেপটা আমার সবচেয়ে পছন্দের ছিল, কিন্তু ফ্লাওয়ারটা আমি মন মতো করতে পারিনি, তৈরি হয়নি ঠিকভাবে। তো আপনাদের কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আমি এখানে 5টা ফ্লাওয়ার তৈরি করেছি। আর এখানে কালার করা সাইডে যে দুটো ফ্লাওয়ার আছে, ও দুটো অনেক আগের তৈরি আমার, ওগুলো আমি কোনো কাজেই ইউজ করিনি, এমনি তৈরি করে দেখছিলাম যে কীরকম হয় জিনিসটা। লাস্টে যে বাকি ক্লেটা ছিল সেটা খুবই শক্ত হয়ে গেছিলো, সেটা থেকে যতটা পেরেছি আমি আরেকটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আরও কিছুটা ছিল আমার কাছে ক্লে, যেটা নষ্ট হয়েছে। তো অবশ্যই কিন্তু সবাই যতটা প্রয়োজন প্রথমে ততটা নিয়েই কাজটা করবেন, তারপর আবার দরকার হলে আবার তৈরি করে নেবেন, নয়তো সময়ের সাথে কিন্তু শুকিয়ে জিনিসটা নষ্ট হবে। সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি পছন্দের ফ্লাওয়ারটা মন মতো তৈরি করতে পারিনি। এখানের যে পাপড়িটা আছে এটা বাঁদিকে আরও সরে আসতো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগতো। আর এর যে মেইন বেসটা, সেই বেসটা যদি একটুখানি গোলাকার হতো আরও দেখতে বেশি সুন্দর লাগতো। তো এখানে আমি ব্লেড দিয়ে সব ফ্লাওয়ারগুলোর গায়ে এরকমভাবে ছোট ছোট দাগ করে নিয়েছি। এরপর আমি ফ্লাওয়ারগুলোকে কালার করে নেব। এখানে আমি কীরকম কালার ইউজ করছি দেখতেই পাচ্ছেন। আপনারা যে কোনো টাইপের কালার ইউজ করতে পারেন। অনেকে কাঁচা হলুদের কালারটা ইউজ করে, অনেকে এই হলুদটা ইউজ করে। তো আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। আর এখানে ফ্লাওয়ারের যে বৃন্তগুলো আছে এগুলোতে আমি ডিপ সবুজ দিয়েছি, এখানে আপনারা লাইট সবুজও দিতে পারেন। এখানে বৃন্তগুলো আপনারা ব্ল্যাক কালারও করতে পারেন। আর এখানের ফ্লাওয়ারগুলো দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য কীরকম কালার আসছে। যখন আমি ফ্লাওয়ারগুলো উপরের দিকে নিয়ে আসছি তখন আসল কালারটা আসছে। এই কালারটাই আমি মেনলি করেছি, কিন্তু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড যেহেতু ওখানে রাখলে অন্য রকম কালার শো করছে। কোন ফ্লাওয়ারের ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।